প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা মাতৃ অনুধ্যান মাকে স্মরণ করব। আজকে সারাদিন মাতৃ স্মরণ, মায়ের জন্মতে আমরা সকলেই সকাল থেকে আমাদের মাতৃ স্মরণ করে আমরা চলেছি। মায়ের আজ 172তম জন্মতিথি, যে তিথিতে মা আমাদের মাতৃ নামে উদ্বুদ্ধ করার জন্যই মায়ের আগমন আজ থেকে 172 বছর আগে। আমরা সবাই জানি সেই জয়রামবাটি গ্রাম মায়ের পূর্ণ জন্মস্থান, জন্মভূমি, যেখানে তিনি বেছে নিয়েছিলেন তার এই আবির্ভাব সারা পৃথিবীর মধ্যে সব থেকে পবিত্রতম এবং ভগবানের আধার রূপে উপযুক্ত ছিলেন, যাকে তিনি বেছে নিয়েছিলেন সেই মাতা শ্যামাসুন্দরী এবং পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়। ঠাকুরের কথায় রয়েছেন যে ভগবানের যিনি মা বা বাবা, ভগবানকে যিনি ধারণ করতে পারেন তারা মহাভাগ্যবান এবং তাদের সাধারণ নন। তারা এই জগতের মানুষ নন, তারাও ভগবানের ইচ্ছাতেই, ভগবানকে ধারণ করার জন্যই তাদেরও আবির্ভাব। ভগবানকে ধারণ করার উদ্দেশ্যেই এই পিতামাতার আবির্ভাব, তাই তারা এই জগতে ধন্য হয়ে গেছে। এই ওরা কথা বলল, তুই ঘুমাতো। আমরা দেখি প্রত্যেক অবতারের জীবনের যে জন্ম বৃত্তান্ত, সেটি অলৌকিকভাবেই, যেটি সাধারণভাবে লৌকিকভাবে জন্ম, কিন্তু অবতারদের জন্ম পুরোটাই অলৌকিক প্রত্যেক অবতারে। এবং ঠাকুর আর মায়ের যে সাদৃশ্য, সেটাতে হুবহু অনেক মিল রয়েছে। ঠাকুর যখন জন্মগ্রহণ করবেন তার আগে স্বপ্ন দেখলেন তার বাবা সেই গয়াধামে ভগবান পুত্র রূপে জন্মাতে চাইছে। আর এদিকে যোগীদের শিব মন্দিরে চন্দ্রামণি তিনি দেখলেন যে স্বয়ং জ্যোতি স্বরূপ দেবাদিদেব মহাদেব যেন তার উদরে প্রবেশ করলো। এইভাবেই ভগবানের জন্ম। ঠিক মায়ের ক্ষেত্র আমরা তাই জানি, সেই শিহর গ্রাম যেখানে মায়ের জন্ম, অর্থাৎ মায়ের মামা বাড়ি, সেখানে মায়ের শিহরে তিনি দেখলেন হঠাৎ করে একটি বেল গাছের তলায় তিনি বসেছিলেন। একটি সুন্দরী বালিকা, লাল শাড়ি পরা, আলতা পরা, এসে তার যেন গলা জড়িয়ে ধরে বলল, আমি আসছি। অনুরূপভাবে তার পিতাও এই স্বপ্ন দেখেছিলেন। তারপরেই এই শ্রী শ্রী মায়ের জন্ম হলো জয়রামবাটি গ্রামে। যথাসময়ে 1260 8ই পৌষ, শীতকাল। বলছেন ভগবান যখন জন্মগ্রহণ করেন তখন জগতের তার যে প্রভাব, সেটি সবাই অজান্তে সেটি যেন অনুভব হয়। অদৃশ্যভাবে
সকলের মনে একটা আনন্দের জোয়ার আসে। ভগবান ঠাকুরের জন্মের সময় আমরা দেখেছি স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মকালে যেমন আকাশ বাতাস থেকে আরম্ভ করে পশু পাখি বৃক্ষলতা পর্যন্ত তাদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছিল। ঠিক মায়ের আবির্ভাবের সময় এই পৌষ মাস ঘরে ঘরে লক্ষ্মীর আগমন, চারিদিকে একটা আনন্দের যেন ছোঁয়া বয়ে চলেছে। কারণ ঘরে ঘরে তখন লক্ষ্মী, কৃষিপ্রধান দেশ আমাদের, তাই সবার ঘরে সেই লক্ষ্মী এখন বিরাজিতা। ধান্যকেই আমরা লক্ষ্মী বলে মনে করি। তো এই লক্ষ্মীর আগমনের সাথে সাথে স্বয়ং যিনি লক্ষ্মীর স্বরূপা লক্ষ্মী, স্বয়ং লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে নেমে আসছেন। স্বাভাবিকভাবেই মানুষের যে আনন্দ সেটি অজান্তেই তাদের মনে আনন্দের জোয়ার এসে যায়। এই হলো মায়ের জন্ম, সেটি সাধারণভাবে নয়, অলৌকিকভাবে ভগবানের জন্ম। ভগবান আসেন আমাদের প্রয়োজনে। ভগবানের প্রয়োজনে ভগবান কখনো আসেন না। ভগবান আসেন ভক্তের জন্য। ভক্ত যখন তার প্রাণের ব্যাকুলতা দিয়ে ভগবানকে ডাকতে থাকে, ভগবানের শরণাপন্ন হয়, তখন ভগবান থাকতে পারেন না, ছুটে আসেন। ঠাকুর বলছেন যখন শিশু যখন মা মা বলে চিৎকার করে, তখন মা থাকতে পারেন না, ভাতের হাঁড়ি ফেলে ছুটে আসে। সেই ব্যাকুলতা যখন হয়, সেই রকমই যখন মানুষ ভক্ত যখন তাদের আরতি জানায়, যখন তারা অশান্ত হয়ে যায়, অধর্মের প্রাদুর্ভাবে ধার্মিক যখন তারা অতিষ্ঠ হয়ে যায়, তখন তারা ভগবানের শরণাপন্ন হয়। তখন ভগবান তিনি মর্তে আবির্ভূত হন। ভক্তের ডাকে, ভক্তের প্রয়োজনে ভগবান আসেন। সেইভাবেই এই যুগে যুগ প্রয়োজনে এই ভগবানের আবির্ভাব। বিশেষ করে এই যুগে অবতার বরিষ্ঠ। কেন না, এত শক্তি নিয়ে এর আগে কোনো অবতার আসেননি। অবতার এবং অবতার সঙ্গিনী, এই যুগে যে অবতার এবং অবতার সঙ্গিনীর যে শক্তি, সেটি এর আগে কোনো যুগে দেখা যায়নি। আমরা যেমন দেখছি যে ভগবান রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম, তিনি আমরা সবাই স্বীকার করি। তার সঙ্গিনী হলেন মাতা জানকী। কিন্তু সেই অবতারে স্বয়ং পূর্ণ ব্রহ্মের যে শক্তির প্রয়োজন যতটা ছিল, ততটা নিয়েই তিনি এসেছিলেন, সঙ্গে শক্তিকে নিয়ে, সঙ্গিনীকে নিয়ে। কিন্তু এই যুগে অধিক প্রয়োজনে স্বয়ং পূর্ণ ব্রহ্ম, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ, এবং সেই রকমই সমর শক্তি নেই অবতার সঙ্গিনী শারদামণি, তিনি অবতীর্ণ হচ্ছে। কেন, যুগ প্রয়োজনে। তাই স্বামীজি অবতার বরিষ্ঠ বলে স্বীকার করেছেন যে তিনিই প্রয়োজন হয়েছিল ধর্মের অভ্যুত্থানে, ধর্মের অধর্মের অভ্যুত্থান হয়ে হয়ে ধর্মকে 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 ধর্মের গ্লানির জন্যে ভগবানকে আসতে হলো। তা সেই শক্তি যতটা দরকার সেটা নেই। মা ঠাকুর জানতেন যে কতটা শক্তির প্রয়োজন, তাই এইবারে অবতার হয়ে তিনি সর্বশক্তি নিয়ে এসেছিলেন অন্যান্য অবতারের তুলনায়। স্বামীজি বলেছেন যে এইরকম অবতার শক্তি এর আগে কখনো আসেনি, হয়তো পরেও প্রয়োজন হবে না আসার। তাই তিনি অবতার বরিষ্ঠ। তার একটি কারণ হলো যে
ভারতবর্ষের পুনরুত্থান, ভারতবর্ষের যে অবনতি, আর ভারতবর্ষের অবনতি সেটি পৃথিবীর অবনতি। ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জগৎ ধ্বংস হয়ে যাবে। তাই জগৎকর্তার প্রয়োজন জগৎকে রক্ষা করার জন্য। তাই সেই জগৎকর্তা তিনি দুটি শক্তি নিয়ে অবতীর্ণ হচ্ছেন। যিনি জগৎকর্তা, সৃষ্টি স্থিতি প্রলয়, সেই ভগবান তিনি দুটি শরীর নিয়ে অবতীর্ণ হচ্ছেন এই জগৎকে আবার পুনরুদ্ধার করার জন্য। বিশেষত মাতৃরূপে, মাতৃ শরীরেই এই যুগে সর্বাপেক্ষা বেশি জগৎ রক্ষা এবং জগৎ পালনের প্রয়োজন। জগৎকে পালন রক্ষা করার যে উপায় সেটি একমাত্র সম্ভব এই মাতৃ নাম এবং মাতৃ শরীর, মা নাম। সেই জন্যই ঠাকুর তিনি অবতীর্ণ হয়েছিলেন, জগৎকে রক্ষা করবেন, পালন করবেন। আর সঙ্গে নিয়ে এলেন মা, তার শক্তি স্বরূপ সারদা দেবী, মা নামে যাকে পৃথিবীতে পরিচিত হবেন। মা নামে জগৎ আবার পুনরুদ্ধার হবে, জগৎকে পুনরায় রক্ষা করে পালন করার শক্তি আছে একমাত্র জগৎ জননী মা সারদা দেবীর। সেই জন্যই সারদা দেবীর আবির্ভাব। আমরা তাই দেখব যে মায়ের আবির্ভাবের পিছনে যে উদ্দেশ্য ঠাকুরের, সেই উদ্দেশ্য কিভাবে সফল হয়েছে সেটি আমরা আজকে আগে সুইচ, মোবাইলগুলো সুইচগুলো করুন, সাইলেন্ট মোড করুন। নিজেরাও অশান্তি পাবেন, অপরকেও অশান্তি হবে। তাই আমরা দেখব যে কিভাবে ঠাকুর তার প্রধান যন্ত্র, ঠাকুরেরই আরেকটি শক্তি শ্রী শ্রী মা, তিনি কিভাবে জগতের পালন, তার পোষণ, ভরণ তিনি আদর্শ হিসাবে দেখিয়ে যাচ্ছেন, যেটি এর আগে বা পরে কখনোই দেখা যায়নি। মায়ের জীবনের যে আদর্শ সেটি একমাত্র মায়ের জীবনে, আর কারো পক্ষে সেটি সম্ভব হয়নি, এর আগেও হয়নি, আর পরেও হবে না। তা মা জন্মগ্রহণ করলেন এই জয়রামবাটি গ্রাম 1853 খ্রিস্টাব্দ ইংরাজির, বাংলার 1260 8ই পৌষ। আর এই জন্ম উদ্দেশ্য যেটি ঠাকুর আগে থেকেই তিনি নির্ধারিত করেছেন যে মায়ের আগমনের উদ্দেশ্য কি, ঠাকুর সেটি মা নিজেই বলেছেন যে ঠাকুর এবার এসেছিলেন মাতৃভাবকে প্রতিষ্ঠা করার জন্য। এই জগতে মাতৃভাব প্রতিষ্ঠাই ঠাকুরের প্রধান উদ্দেশ্য। সেই জন্য তিনি তাঁরও যে জীবন, প্রথম থেকেই তাঁর এই মাতৃভাবেই সাধনা এবং মাতৃ নামেই তিনি সারাটা জীবন কাটিয়েছেন। আর যাবার আগে দিয়ে গেছেন আমাদেরকে একটা মাতৃমূরতি, এই জগৎ জননী সারদা দেবী, যাকে তিনি সকলের সামনে দেবীত্বে প্রতিষ্ঠা করেছেন, যাকে তিনি দেবীত্বে প্রতিষ্ঠা করে আমাদের সামনে তুলে দিয়ে গেলেন। তা সেটি আমরা
দেখি যে মায়া তার যে বহুমুখী যে আদর্শ, এই বহুমুখী আদর্শ মায়ের জীবনে নানাভাবে প্রকাশিত হয়েছে। প্রথম জীবনে আমরা যদি দেখি, মা তিনি তার যে একটি আদর্শ কন্যা রূপে, আদর্শ কন্যা, গরিবের ঘরে জন্মেছেন, রাজরাজেশ্বরী বৈকুণ্ঠের লক্ষ্মী হয়েও তিনি একটি সাধারণ অভাবী গৃহস্থর বাড়িতে জন্মগ্রহণ করলেন, যেখানে দুবেলা পেট ভরে খাওয়ারও সে সম্বল ছিল না। স্বয়ং যিনি লক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী, তিনি ভিখারিণী সেজে খুবই একজন দরিদ্র, অতি দরিদ্র, শুধু দরিদ্র নয়, অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছেন। কারণ কি না, আদর্শ স্থাপন। আদর্শ স্থাপন করার জন্যই তার এই লীলা চিত্র, লীলা অভিনয়। তিনি লীলা করবেন, অভিনয় করবেন, যাতে তার এই আদর্শটা মানুষ নিতে পারে, তাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়, তাকে দেখে মানুষ শিখবে, যাতে মানুষ আবার নিজের স্বরূপে ফিরে যেতে পারে। কারণ অধর্ম তখনই হয় যখন আমরা নিজেদের যে স্বরূপ, নিজেদের যে প্রকৃত নীতি ধর্ম, সেগুলি যখন আমরা ভুলে যাই, আমরা যখন সেগুলিকে ত্যাগ করি, অধর্ম এবং অন্যায়ভাবে জীবনযাপন করি, তখন আমরা অশান্তি দুঃখের মধ্যে থাকি। সেটিকে নাশ করার উদ্দেশ্যেই মায়ের আগমন এবং আদর্শ স্থাপন। তাই তিনি এমন একজন দরিদ্র ব্রাহ্মণ ঘরে জন্মালেন যে অভাবের মধ্যে দিয়ে জীবন কাটছে, কিন্তু তার যেটি আদর্শ সেটি হলো যথার্থ। যদি আমরা তার জন্ম থেকেই স্মরণ করি, তার আদর্শ কন্যা রূপে কিভাবে তিনি একজন আদর্শ কন্যা হয়ে উঠতে পেরেছিলেন। পিতামাতার অভাব, তাই সেই ছোট থেকেই কিন্তু তার সামর্থ্য অনুযায়ী তিনি তার পিতামাতাকে সাহায্য করে চলেছেন গৃহকর্ম, বিভিন্ন কাজে। মায়ের জীবনে আমরা দেখি সেই ছোট্ট বেলাতেই তিনি অভাবের তাড়নায় মায়ের সাথে অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছেন, গরুর জন্য দল ঘাস কাটছেন, যেখানে খাবারের জন্য পয়সার অভাবে পুকুরের যে দল ঘাস, যেটিতে হয়তো পয়সা লাগবে না, তাই সেই ছোট্ট সারদা এক হাঁটু জলে নেমে তিনি ওই গরুর জন্য ঘাস কাটতেন। তারপরে পুকুরে জমিতে, গ্রাম্য জমিতে মজুর যারা, তাদের জন্য তিনি জল খাবার নিয়ে যাচ্ছেন, একদম সাধারণ ভাবে জীবনযাপন। অথচ তার যতটুকুন দায়িত্ব, যেটা তার পক্ষে সম্ভব, সেটি সে পালন করার চেষ্টা করছে। এছাড়া আমরা দেখি যে যখন দুর্ভিক্ষের সময় হাজার হাজার মানুষ তারা অনাহারে খেতে পাচ্ছে না, তখন পিতা রামচন্দ্র তাদের খাবার, তার সামর্থ্য অনুযায়ী যতটুকুন খাবার, তাদের খাবার ব্যবস্থা করছেন। আর বুভুক্ষ মানুষ খিদের জ্বালায় তারা সেই গোগ্রাসে খেতে আসছে, গরম খিচুড়ি পাতে দেওয়ার সাথে সাথে তারা, আর তাদের সেই ধৈর্য নেই, খিদের জ্বালায় তারা অস্থির, তারা খেতে যাচ্ছে, গলা তাদের পুড়ে যাচ্ছে। ছোট্ট সারু, তিনি তখন কি করছেন, তার যতটা সামর্থ্য ছোট্ট পাখা নিয়ে তাদের সেই খিচুড়ি ঠান্ডা করে দিচ্ছে।
এইটি এই যে প্রথম থেকেই কিভাবে তিনি আদর্শকে দেখাচ্ছেন, তার এই যে বাস্তব বুদ্ধি, মানুষকে সেবার বুদ্ধি দিয়ে তাকে বাতাস করছে। এই তো গেল কন্যা। এবং যখন আস্তে আস্তে এবার বয়স হচ্ছে, আদর্শ যুবতী স্বামীর তখন তো আগেকার দিনের 5 বছর বয়স মানুষের বিশেষ করে বিবাহ হয়ে যেত। 5 বছর বয়সে বিবাহ, যখন বয়স হলো 5 বছর বয়স, তখন তো সেরকম কোনো বুদ্ধি হয়নি। যখন তা কিছুটা পরিপক্ক হয়েছে, তখন সে তার স্বামীর যে নিন্দা, সেটিতে তার যত শুনছে তার মনের মধ্যে কষ্ট হচ্ছে। তাই তার মনে মনে তিনি ঠিক করেছিলেন যে আমার এখন কি করা কর্তব্য, অন্তত চক্ষু কর্ণের যে সংশয় বিবাদ সেটিকে ভঞ্জন করা উচিত। তাই তিনি ঠিক যথাসময়ে এই স্বামী নিন্দাটাকে তিনি অন্তত নিজের কাছ থেকে, নিজের কাছে, যদিও তিনি কখনোই বিশ্বাস করেননি, মনে প্রাণে তিনি কখনোই বিশ্বাস করেননি যে যেভাবে অন্যরা তাকে কষ্ট দিচ্ছে, নানা কথা বলে, খারাপ মন্তব্য করে, যে উন্মাদ পাগল। কিন্তু বারবার মানুষ শুনতে শুনতে কি হয়, তখন মনের মধ্যে একটা সংশয় কখনো কখনো তৈরি হয়। তো সেইটি বিবাদ ভঞ্জন করবেন। তাই তিনি ঠিক সময়ে তিনি পতি সন্দর্শনে আসছেন, যে তা এখন আমার কর্তব্য পতির পাশে থাকা। যদিও সত্যিই যারা লোকে বলছে যদি পাগল হয়েই থাকে, তাহলে তো আমার এখন দূরে থাকা উচিত নয়। আমার কর্তব্য তার পাশে থেকে তাকে সাহায্য করা, এটাই তো পতির ধর্ম। সেই আদর্শ নিয়ে তিনি ছুটে এলেন। সব রকম মানে কোনো নিজের কোনো রকম পিছনে না তাকিয়ে, নিজের কোনো ভালো কোনো কিছু সুবিধে কোনো কিছু না ভেবেই, কারণ সেখানে কিভাবে কি করবে না করবে তার কিছুই ঠিক নেই, কিন্তু সবকিছুকে উপেক্ষা করে নিজের সমস্ত ইচ্ছাকে বিসর্জন দিয়ে তিনি তখন ছুটে এলেন তার পতির পাশে। তাকে যথাসাধ্য তার যদি সেবা করতে পারি, সেটাই আমার জীবনের কর্তব্য, উদ্দেশ্য। তাই আমরা দেখি তার যথাসময়ে তিনি ছুটে এসেছেন সেই দক্ষিণেশ্বরে, এসে কিভাবে তিনি সেবা করেছেন। সেই ছোট্ট ঘর নহবত, যেখানে ঢুকতে গেলে মাথা ঠুকে যাবে, পা মিলে শোয়া যায় না, চারিদিকে জিনিসপত্রে ভর্তি, কোন রকমের সেই রাত্রি যাপন। তো সেই অবস্থাতেই তিনি নিজেকে মানিয়ে নিয়ে নিজের কোনো সুবিধের না ভেবে দিনের পর দিন ঠাকুরের সেবার জন্য তিনি এই দক্ষিণেশ্বরে বাস করেছেন। একমাত্র উদ্দেশ্য হলো যে সেবা, পতি সেবা। এটিও একটা আদর্শ। মা হলেন প্রাচীন এবং নবীন উভয়েরই আদর্শ। প্রাচীনের যা কিছু ভালো সেগুলি মায়ের জীবনে ফুটে উঠেছে, এবং নবীনেরও যেটি প্রয়োজন সেটিও কিন্তু মায়ের জীবনে আমরা পেয়েছি। কেন? মা এসেছেন মাতৃভাবকে প্রতিষ্ঠা করার জন্য, এবং মায়েদের প্রতিষ্ঠা করার জন্য, মায়েদের উত্থানের জন্য, নারী জাতির অভ্যুত্থানের জন্য। স্বামীজি
বারবার তাই বলেছেন যে মা যদি না আসতেন আজকে যে সমাজ, সেই সমাজ তৈরি হতো না। নারী জাতি আজও অবহেলিত, লাঞ্ছিত হয়েই থাকতো। মা সেই গণ্ডিকে ভেঙেছে। মায়ের আদর্শে, মাকে দেখে আবার নতুন করে সব নারী জাতি আদর্শ স্থাপন করবে, নারী জাতির অভ্যুত্থান হবে। যেমন প্রাচীন গার্গী, মৈত্রী, এটা তো ছিল প্রাচীনে, যারা নারীর জাতির উচ্চে সসম্মানে বিরাজ করতেন, স্বমর্যাদা প্রতিষ্ঠিত ছিলেন এক সময়। মায়ের আবির্ভাবের পর আবার আস্তে আস্তে এই নারী জাতির অভ্যুত্থান হবে এবং হচ্ছেও। আজকে আমরা যদি দেখি, বাস্তবিক আজ আজ থেকে 200 বছর আগের তুলনায় আজকে অনেক অগ্রগতি। তবে মা শুধু প্রাচীনদের আদর্শ তা নয়, নবীনদেরও তিনি আদর্শ দিয়ে গেছেন যে কিভাবে জীবন যাপন করবে। তাই আদর্শ রূপে মায়ের জীবন, কন্যা রূপে আবার তিনি একজন আদর্শ স্ত্রী বা সহধর্মিণী। স্ত্রী কথাটা আমরা বলার থেকে সহধর্মিণী, এইটি আমাদের কাছে সুমধুর বাক্য। কারণ আমাদের জীবনটা হলো ধর্ম কেন্দ্রিক। ধর্ম উদ্দেশ্যেই আমাদের জীবন, ধর্ম যাপন করার জন্য। ধর্ম কাকে বলে? না, ভগবান। ভগবানই হলেন ধর্ম। ভগবানকে যারা ধরে থাকবে তারাই ধর্মকে ধরে থাকবে। তাই এই ধর্মের সহায়ক যারা, ভগবান লাভের যিনি সহায়ক, তিনি হলেন সহধর্মী। ভগবান ভগবানের পথে যে বাধা দেবে সে কিন্তু সহধর্মিণী নয়। ঠাকুর বলেছেন তাই, যে ভগবানের পথে বাধা দেবে সেই স্ত্রীকে ত্যাগ করবে। তাই এই সহধর্মিণী আদর্শ হলো ধর্মে সাহায্য করা, একে অপরের ধর্মে সাহায্য করা, এটাই হলো সহধর্মিণীর কাজ। যেমন স্ত্রী তার স্বামী ধর্মে সহায়ক হবে, তার স্বামীও তার স্ত্রী ধর্মে সহায়ক হবে। এটি হবে আদর্শ জীবন, আর এটি হবে মনুষ্য জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। তুমি যদি গৃহস্থ হও তাহলে উভয় ধর্ম ধরে থাকতে হবে, ভগবানকে ধরে থাকতে হবে। ভগবানকে ছেড়ে গৃহস্থের কোনো মূল্য নেই। যদি কোনো গৃহস্থ ভগবানকে না ধরে, সে গৃহস্থ মনুষ্য পর্যায়ে নয়, তারা মনুষ্যের তর পর্যায়ে, তাদের তাদের স্থান হলো মানুষের থেকে নিচে থাকে, পশু প্রভৃতির থাকে তারা। মানুষ হলে ওই ধর্মকে ধরে সংসার করা, ভগবানকে ধরে সংসার করা। সেটি ঠাকুর আর মায়ের জীবনে আমরা মুহুর্মুহ এটা দেখতে পাচ্ছি, যে মা তিনি এলেন, যিনি তার স্বামী, তাকে তার পাশে থেকে ধর্মের সহায়ক হয়ে। তাই ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গো, তুমি কি আমাকে ধর্মের পথ থেকে টেনে নিতে চেয়েছো? ধর্মের পথে বাধা করতে এসেছো? সংসার পথে টানতে এসেছো? মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না, কেন সংসার পথে কেন টানবো? আমি তো তোমার ধর্মপথে সহায়ক হয়ে এসেছি, ধর্মপথে তোমাকে প্রেরণা দেব, সংসারে কেন টানবো? এইটি হলো আদর্শ। এটি আমাদের সমস্ত মানুষের জন্য, যেমন স্বামী তেমন স্ত্রী, সবার জন্যই, কিন্তু শুধু স্ত্রীদের জন্য নয়, স্বামীদের ক্ষেত্রেও তাই। স্বামী যদি তার স্ত্রীকে সমান মর্যাদা না দেয়, তাহলে সে স্বামী ধর্মকে ধরে নেই। ঠাকুরের জীবনে দেখুন, যে যে তার সহধর্মিণী,
তাকে কখনোই অসম্মান করেননি। মা নিজে বলছেন তিনি আমাকে কখনো একটা ফুলের ঘা দিয়েও কষ্ট দেননি। এই হলো স্বামী, এই হলো সেই স্বামী। তাকে দেবতা বলে, তাকেই দেবতা বলবে। যে কোনো স্বামী কিন্তু দেবতা হতে পারে না যদি তার আচরণ ব্যবহার যদি দেবতার মতো না হয়। তাই ঠাকুর মাকে কখনোই তার অসম্মান করে কথা বলেননি। সামান্য একটা কথা আমরা সবাই পরিচিতি জানি, যে ভুল করে একবার তুই বলেছেন, ইচ্ছা করে নয় অজান্তে বলেছে। দেখুন, যদি ইচ্ছা করে বলতো তাহলেও জানতাম, অজান্তে বলে ফেলেছে তুই, তাতেই ঠাকুরের সারা রাত ঘুমোতে পারেননি। ওকে আমি অসম্মান করলাম তুই বলে, কারণ কোনোদিন তুই বলেননি, সব সময় তুই বলেছি। কেন না, সম্মান দিয়েছি। দুই ভাবে হয়, যদি খুব আপন করে তুই বলে, আর এছাড়া অনেক সময় ডমিনেট করার জন্য, যে আমি বড় তুমি ছোট। তাই ঠাকুর সব সময় মাকে তার উচ্চ আসনে রেখেছেন। সেই জন্যই তো তিনি তার সহধর্মিণী তো তিনি কখনো বলেননি, তিনি বলেছেন তার মা। যে মা মন্দিরে, যে মা ওই নহবতে গর্ভধারিণী, আর সেই মাই বলছে আমার এখন পদসেবা করছেন। কারণ সেই জন্য সবসময় তিনি তাকে তার একদম উচ্চাসনে বসিয়েছিলেন মাকে। এই হলো, যেমন স্ত্রী পতির প্রতি তার যে ভক্তি সেবা, স্বামীরও সেরকম তার সহধর্মীর প্রতি তার যে সম্মান মর্যাদা প্রদান করা। এইটি হলো মায়ের আদর্শ জীবনে তিনি নিজের প্রাণ দিয়ে কিভাবে সেবা করেছেন দিনের পর দিন। এই সেবা আমাদের একটি আদর্শ তিনি দেখিয়েছেন, যে ত্যাগ আর সেবা। সেবা করতে গেলেই ত্যাগের দরকার, ত্যাগ ছাড়া সেবা হয় না। যদি সত্যি সত্যি আমরা সেবা করি সেখানে ত্যাগের প্রয়োজন। আর যে সেবা কোন রকম প্রতিদান চেয়ে নয়, কোন রকম আমি সেবা করে তার কাছ থেকে কিছু আদান প্রদান, আমি আমি তোমার সেবা করে তুমি আমার আমার তার পরিবর্তে আমার প্রয়োজন মতো জিনিস পাবো, সেরকম কোনো বাসনা নিয়ে নয়। কেবল সেবার জন্য সেবা করা। অনেকে সেবা করে তার পিছনে অনেক কামনা থাকে, যে আমি ওকে সেবা করলাম নিশ্চয়ই ও আমাকে সেবা করবে, আমি ওকে এত সাহায্য করলাম ও কি আমাকে সাহায্য করবে না। এই প্রত্যাশা আমরা কিন্তু প্রতি মুহূর্তে থাকে। আমি কাউকে কিছু একটা দিলাম, সঙ্গে সঙ্গে আমার মনে হলো ওকে যখন দিলাম নিশ্চয়ই ও এটা কোনো সময় কোনো না কোনো সময় আমাকেও তার প্রতিদান দেবে। এটা আমরা সব ভেবে বসি, কিন্তু সত্যিকারের সেবা যদি হয় সেখানে আর কোনো প্রত্যাশা থাকবে না। আপনাকে, আপনার প্রতি আমার যা করণীয় আমি করলাম, তার প্রতিদান আমি কিছু চাইবো না। এইটি হবে প্রকৃত সেবা। তা মা তাই তিনি সেবা করেছেন ঠাকুরকে, কিন্তু প্রতিদানে কিচ্ছু চান। তার প্রমাণ কি? দিনের পর দিন মা সেবা করে চলেছেন নিভৃতে। মা বলছেন ঠাকুরের সেবা করতাম, কখনো কখনো হয়তো সারাদিনে একবার তার দর্শন পেতাম, আবার কখনো কখনো তাও পেতাম না। আবার মাঝে মাঝে কি হলো, সেই যোগীন মা এসে সেই সেবাটুকুন সেবা করে চলেছেন, কিন্তু তার দর্শন তিনি পাচ্ছেন না। ভগবানের দর্শন পেয়ে যে আনন্দ, ধরুন যে যাকে ভালোবাসে তার কাছ থেকে সেই অন্তত সেইটাও তো প্রত্যাশা করে, ভালোবাসা পেতে বা তাকে দেখে আনন্দ পাওয়া, সেটাও তো মানুষ আশা করে। সেইটুকুনও মা পাননি দিনের পর দিন। তাতেও মা কোনো রকম তার কষ্ট নেই। মা বলছেন তাকে না দেখেও আমার আনন্দের ঘর পূর্ণ বাসনা ছিল। কেন না, মা তার কিছু প্রত্যাশা চান না।
মা তো তার প্রতিদান চাইছেন না, কারণ তিনি তো তার ভিতরেই তিনি আনন্দ স্বরূপ হয়ে রয়েছেন, আনন্দ স্বরূপ তিনি। তাই তিনি কোনো প্রত্যাশা নিয়ে পূরণ করার প্রয়োজন হয়নি। তাই এই জন্যে মা দিনের পর দিন এই সেবার যে দৃষ্টান্ত মা দিয়ে গেছেন, সেটি আমাদের জগতের কাছে একটা আদর্শ। যদি কেউ সত্যিকারের এইভাবে সেবা করতে পারে, ভগবানের সেবা, দেবপতি, সে দেবতা এবং ভগবান, যদি পতিও না হয়, আমরা যদি ভগবানেরও সেবা করি, যে সেবাতে কোনো প্রতিদান থাকবে না, শুধু সেবার জন্যই সেবা। কোনো কিছু করে সে নিজের দেবতাকেই সেবা করি হোক, বা অন্য কোথাও দেবতার মন্দিরে গিয়ে তার পূজা পাঠ করে প্রতিদান চাওয়া, এইটাতে এইটাতে ঠিক ঠিক সেবা হবে না। মন্দিরে গিয়ে আমরা যদি অনেক পূজা সস্তায়ন, অনেক পাঠ আবৃত্তি, অনেক কিছু করলাম, তার সাথে অনেক কামনাও দিয়ে দিলাম, যে সকাল থেকে আশ্রমে রয়েছি, তা এত কাজ করলাম, এতক্ষণ স্তব স্তুতি করলাম, এত পাঠ করলাম, তার বিনিময়ে আমাকে ভগবান কি দেবে? যে নিশ্চয়ই ভগবানের কাছে আমি কিছু আমার মনোবাসনার জন্য প্রার্থনা ভগবানের কাছে চেয়েই রাখলাম, যে অন্তত প্রসাদটা তো পাই। সেই জন্য যদি প্রসাদও না দেয়, তাহলেও কিন্তু কোন রকম মনের বিকৃতি চলবে না, যে আমি এখানে এতক্ষণ কাজ করলাম বলে আমি এখানে ভালো প্রসাদ, মিষ্টি, ফল আমি অনেক পাবো, সেই আশা ও প্রত্যাশা চলবে না। এই হলো ঠিক ঠিক সেবা। এটি করতে পারলে তাহলে দেখবেন যে মনের মধ্যে সেই আনন্দ। আর প্রত্যাশা থাকলে কি হবে? আনন্দ হবে, আবার কি, না পেলে নিরানন্দ হবে। পেলে আনন্দ হবে, ভালো ভালো জিনিস দিলে যখন, তখন খুব আনন্দ হবে, আর যদি না পাই তখন নিরানন্দ হবে। এই হলো প্রত্যাশার। আর যদি প্রত্যাশা না থাকে, আপনি দিলেও যা, না দিলেও তাই, দুটোতেই সমান বোধ, কোন রকম সেখানে দুঃখ নেই, আর উৎফুল্ল হবে না, আর দুঃখও হয়ে যাবে না। পেলে ভালো, না পেলেও ভালো, এই দুটোকে সমান বোধ। মায়ের জীবনে সেটি ছিল। তাই মা দিনের পর দিন ঠাকুরের দর্শনই পান। ঠাকুর কখনো কখনো ওই যোগিন মাকে যখন দেখছেন, ঠাকুর আসলে ঠাকুর অনেক সময় যখন যোগিন মা, গোলাম মা, এরা সব ওই মায়ের সেবা কাজটা তারা আরম্ভ করে দিল, তারাই খাবার নিয়ে আসছে, মাকে আর আসতেই দিচ্ছে না। ঠাকুর তখন বঞ্চ অন্যভাবে, কারণ ওদিকেও তো বঞ্চিত করতে চাননি, তখন অন্যভাবে ঠাকুর মাকে খবর পাঠাতেন। তখন মা ওইটুকুন সময়ে দর্শন পেতেন হয়তো। ঠাকুর বুঝতেন যে ও মুখে কিছু বলছে না, কিন্তু অনেক দিন ও এইভাবে দিনের পর দিন প্রদর্শনে রয়েছে। তা সেটা মায়ের জীবনে দেখা যায়, যে ওই নহবতের যে তপস্যার জীবন, দীর্ঘদিন ওখানে তপস্যা করেছেন। ওই ছোট্ট ঘর, যে ঘরে বলছেন রাত্রে পা মিলে শুতে গেলে পা ঠিকে যেত, ওই পাটা জোড়া একটু বাঁকিয়ে শুতে হতো। আর খাজাঞ্চি ইত্যাদি মানুষ দক্ষিণেশ্বরে, তারা বলছেন যে পরমহংসদেবের স্ত্রী তিনি এখানে আছেন, শুনেছি বটে, কিন্তু কখনো দেখিনি। এই হলো অবগুণ্ঠনবতী, এবং কিভাবে তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি এমন ভাবে লুকিয়ে রেখেছিলেন যে তিনি যদি ইচ্ছা না করেন, কারো দেখা সেটা সম্ভব নয়। তিনি ধরা না দিলে কেউ ধরতে পারবেন না। তিনি যদি কাউকে দর্শন না দেন, তিনি
কেউ তাকে দর্শন করতে পারবে না। সেই রকম ভাবেও তিনি আজও এমন ভাবে তিনি অদর্শন আমাদের কাছে, অথচ তিনি রয়েছেন। তিনি সর্বালয়েই রয়েছেন, সব দেবালয়ে, সব মন্দিরে, সর্বস্থানে, সমস্ত হৃদয় মন্দিরে তিনি আছেন, জাগ্রত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি না কেন? তিনি ধরা দিচ্ছেন না, দেখা দিচ্ছেন না। খাজানজি বলছেন তো কোনোভাবেই এতদিন হয়ে এখানে শুনেছি রয়েছে, 6 মাস 1 বছর হয়ে গেছে, কোনোদিন চোখে পড়েনি। এমন ভাবে মা নিজেকে, অথচ তিনি সেখানে আছেন, বাইরে বেরোচ্ছেন ঠিকই, কারণ তিনি তো আজকের দিনে তো নয়। এটা ভাবলে আমাদের তো গা শিউরে ওঠে যে আজকে আমাদের যদি যে অ্যাটাচ বাথরুম না থাকে তা আমরা তো একদিনও থাকতে পারবো না। দিনের পর দিন সেই দক্ষিণেশ্বরে স্নান, শৌচাদি এসব বাইরে, দিনের পর দিন, দিশা জঙ্গল কিছুই নেই। এই চোখের সামনেই তো বছর আগে মা, যিনি স্বয়ং ভগবতী, বৈকুণ্ঠের লক্ষ্মী, আদ্যাশক্তি, এই মানব রূপ ধারণ করে তিনি এইভাবে জীবন কাটালেন। বন জঙ্গলে শৌচাদি সারছেন, স্নান করছেন ভোরের আগেই, কেউ কাকপক্ষীও টের পাচ্ছে না। মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও তখন টের পায়নি। তো এইভাবে মা যে তপস্যা করেছে, তো এই তপস্যার জীবন আমাদের কাছে তো একটা বিরাট আদর্শ। আমরা যদি অনেক সময় নিজেদের যখন মনের মধ্যে এরকম অনেক সময় আহ বিপরীত পরিবেশে গেলে অনেক সময় বিক্ষিপ্ত হয় মন, কোথাও হয়তো গেছি, তা সেখানে অনেক রকম প্রতিকূল অবস্থা, অনেক রকম ব্যবস্থা নেই, সুবিধা নেই, তখন মন খুব বিক্ষিপ্ত হয়ে যায়। কেউ এখানে থাকা যাবে না, এইসব এই পরিবেশ, এখানে এই এত অসুবিধে এসে, তখন যদি মায়ের জীবনটা একটু ভাবি, মাকে যদি একটু স্মরণ করি যে মা নহবতে যখন থাকতেন কিভাবে কষ্ট করেছিলেন, শ্যামপুর বাটি নহবত, যে দিনের পর দিন এইভাবে কাটিয়েছেন, তো আমি একদিন তো পারবো না। এই হলো তার যে শরীর ধারণ করে আসার উদ্দেশ্য, এই আদর্শগুলো আমাদের দেখানো, যাতে আমরা অন্তত কিছুটা ভরসা পাই, কিছুটা নিজেদের সান্ত্বনা দিতে পারি যে মা যদি এত কষ্ট করে থাকে তা আমি একটু পারবো না কষ্ট করতে? আর মা তো তিনি এত কাজ করেছেন যে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত, এই নহবতীর সময় মায়ের যে কর্মজীবন, সেই ভোর 3টে উঠতেন, ভাবুন তো। আবার শুতেনও সব রাত্রে, কিন্তু সব খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে গাছিয়ে মায়ের শুতে শুতে 11টা বেজে যেত, রাত 11টা। কারণ ঠাকুরই এই দক্ষিণেশ্বরে যেতেন, মানে এই ভক্ত বাড়ি থেকে ফিরে যেতেন কখনো কখনো 10টা, 10:30। তিনি তো এই কলকাতায় ছুটে ছুটে আসতেন ভক্তের দাঁড়ে দাঁড়ে, বলছেন মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে তিনি হরিনাম বিলিয়েছিলেন। তা ঠাকুর আর নিজে বলছেন আমি আর কতটুকুন করতে পারছি, তবু যতটুকু চেষ্টা করি এই শরীর দিয়ে। কারণ ঠাকুরের শরীরটা ছিল সত্যগুণের শরীর, এত সত্যগুণ যে সেই শরীর দিয়ে খুব বেশি কিছু করতে পারেননি। সেই জন্যই তিনি আরো দুটো শরীরকে রেখে গেলেন, মা আর স্বামীজি, সেই শরীর দিয়ে কিছুটা কাজ করার জন্য। তা মা কিন্তু তাই ওই সারাদিন ভোর 3টে থেকে উঠতেন, জব করতেন ভোরবেলা থেকে, তারপরে ঠাকুরের পথ্য, শুধু ঠাকুরের পথ্য তো নয়, নরেন আসছে তার জন্য ছোলার ডাল আর রুটি,
আবার গিরি বা রাখাল আসছে তার জন্য খিচুড়ি। এই এক একজনের এক এক রকম খাবারের বন্দোবস্ত তিনি একা হাতে করে চলেছে সেই ভোর থেকে। তারপরে আবার বিকালে রাত্রে রান্না টান্না, সারাদিন তিনি কাজে ব্যস্ত থাকেন। আবার তার মাঝেও ঠাকুর তাকে বলতেন যে দেখো যদি সময় কিছু পাও, তারপরেও কিছু সময় ছিল মায়ের এত করেও। সেই জন্য ঠাকুর তাকে এক তিল বলতো, মেয়ে মেয়ে বিশেষ করে যে মেয়ে ছেলে মেয়ে লোক বসে থাকবে কি? বসে থাকবে না, কিছু না কিছু করতে হয়। সেই জন্য মায়ের কথাই যে ঠাকুর কিছু তখনকার দিনে পাট পাওয়া যেত, পাটের দড়ি মানে পাট, তা থেকে বিভিন্ন রকম শিকে, বিশেষ করে আগেকার দিনে শিকে তৈরি করতো, মানে যেটা ওই ওপর থেকে ঝুলিয়ে রাখা যেত, যেখানে ঠাকুর বলতেন তুমি এই সব তৈরি করো, আমি ওর মধ্যে মিষ্টি রাখবো, ছেলেরা আসবে জন্য খাবার টাবার তুলে রাখবো। এবং সেখানে ঠাকুরের ওই পেট রোগাতো মাছ রাখা থাকতো, জীবন মাছ। মা বলছেন যে রাত্রে শুয়ে আছি, মাছগুলো কলকল কলকল করছে, জীবন্ত মাছ। মাথার উপরই তো মানে দাঁড়ালে মাথায় ঠিকবে, সোজা হয়ে তো দাঁড়ানো যাবে না। তা এই হলো মায়ের জীবন। ঠাকুর তাকে সারাক্ষণ কাজের মধ্যে, এবং শুধু কাজ তো হাতে করছেন, মুখে করছেন, আর মন ভগবানে লিপ্ত হয়ে রয়েছে। 24 ঘন্টা মন ভগবানে। সেই জন্য তো মা বলছেন 1 লাখ করে জপ করতাম। কি করে করতেন? সর্বক্ষণ তিনি ভিতরে ভিতরে ভগবানের নাম করে চলেছেন। তো এই হলো মায়ের যে প্রতি সেবা বা সহধর্মিণী রূপে তার আদর্শ। তারপরে যদি আমরা দেখি এবার যে ঠাকুর তাকে যে দেবীর আসনে বসালেন, তিনি তো দেবী, কিন্তু সেটি ঠাকুর জানতেন তিনি স্বয়ং সরস্বতী, তিনি স্বয়ং লক্ষ্মী, দুর্গা। ঠাকুর জানতেন, আর জানতেন স্বামীজি। কারণ আমরা জানি এই ঠাকুর মা স্বামীজি এনারা একই সত্তারই ভিন্ন ভিন্ন প্রকাশ, একই সত্তা, একই শক্তি, তিনটে রূপ ঠাকুর মা স্বামীজি। তাই এরা তিনজন তিনজনকে জানতেন একে অপরকে। তাই ঠাকুর তিনি দেখলেন যে এই জগতের মাঝে, জগতের সামনে মাকে দেবীত্বে প্রতিষ্ঠা করতে হবে। তিনি সাধারণ একটা মা নন, সাধারণ একটা মহিলা নন, সাধারণ মানবী নন, তিনি স্বয়ং জগদ্ধাত্রী, স্বয়ং তিনি জগদ্ধাত্রী, তিনি স্বয়ং দেবী দুর্গা বা স্বয়ং জগৎজননী আদ্যাশক্তি, স্বয়ং জগদম্বা, তার মা কালী। তাই তিনি শুধু মুখে বললেও তো মানুষ সহজে নেবে না। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মাকে প্রতিষ্ঠা করছেন দেবীত্বে, তখন কিন্তু তাকে মানুষ অবতার বলে পরিচয় হয়ে গেছে। ঠাকুরকে তিনি যে অবতার, বহু লোক মানে বিখ্যাত মানুষ যারা কলকাতার, প্রমাণ হয়ে গেছে যে তিনি পরমহংস ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি অবতার। সবাই তো বুঝতে পারবে না, আজকেও তো সবাই মানে না যে তিনি অবতার। আজকেও তো অনেক মানুষ রয়েছে, সবাই তো মানে না যে তিনি অবতার, কিন্তু আবার অনেকে মানেন। তখনকার দিনেও তাই, যারা অনেকেই তিনি যে অবতার তারা জেনেছিলেন। আবার যাদেরকে প্রত্যক্ষ দেখিয়েছিলেন তারা তো আর অবিশ্বাস করার কিচ্ছু নেই। অনেককেই তিনি দেখিয়েছেন, তিনি তার স্বরূপ। মথুরবাবুকে তিনি দেখিয়েছেন, কখনো তিনি শিব, কখনো তিনি তার জগদম্বা কালী রূপ দেখাচ্ছেন, এবং অনেকেই দেখেছেন। আর স্বয়ং স্বামীজি তিনি দেখেছেন স্বয়ং তিনি ঈশ্বর। গৌরীমা, গৌরী না ভাই কি বলে ভৈরবী ব্রাহ্মণ, এরা সব তো প্রমাণ করে দিয়েছে। গৌরী পণ্ডিত,
গৌরী পণ্ডিত বলেন অবতার বলে তো ছোট করা হয়, উনি তো অবতারের বাবা। শুধু অবতার বললে ঠাকুরকে ছোট করা হয়ে যাবে, উনি অবতারের বাবা। যেখান থেকে অবতার সব আসছে তিনি হলেন স্বয়ং ভগবান। তখনকার দিনে যারা যারা বড় বড় কেশব সেন, মানে তখনকার দিনের মানুষ যাদেরকে বিশ্বাস করতো, যাদের কথা শুনতো, যেমন আজকে যেমন বড় বড় যারা আজকে এখন পলিটিশিয়ানদের কথা অনেকে বিশ্বাস করে, কিন্তু যারা মনীষীদের কথা যারা বিশ্বাস করে, তারা কোনো একটা কথা বললে যেমন সবাই এক বাক্যে সেটা গ্রহণ করে। তাই তখনকার দিনে এদের কথা সকলে এক বাক্যে গ্রহণ করেছিল। তাই সেই অবতার যাকে পূজা করছে সে তো সাধারণ মানবীর হতে পারে না। তা সেই জন্যই ঠাকুর তিনি মাকে ওই ষোড়শী রূপে পূজা করলেন, যে এ সাধারণ মানবী নয়, সাক্ষাৎ দেবী। তিনি সাক্ষাৎ ওই ষোড়শী রূপে তাকে পূজা করলেন। আর করে তিনি তখন মাকে জগতের সামনে মা বলে প্রতিষ্ঠা করে দিলেন, যে শুধু তিনি ঠাকুরের মা নন, ঠাকুর তাকে মা বলে পুজো করলেন, তার সহধর্মিণী, জাগতিক দৃষ্টিতে তার স্ত্রী, কিন্তু তিনি তাকে মা বলে সম্বোধন করলেন, যে উনি আমার মা, যে মা মন্দিরে রয়েছে সেই মাই ইনি। আর স্বয়ং মা তিনি নিজ মুখে অনেকের কাছে প্রকাশ করেছেন যে আমি কালী। সে ঘটনা আপনারা জানেন। একবার কামারপুকুর থেকে দক্ষিণ জয়রামবাটি যাচ্ছেন মা, সঙ্গে চলেছে ভাইপো শিবু দাদা। কিছু দূর যাওয়ার পর, প্রায় কিছু দূর অর্ধেকের উপর চলে যাওয়ার পরে শিবু দাদা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছে। তখন মা ঘুরে দেখছেন, একটু দূরে চলে যাওয়ার পর দেখলো পায়ের শব্দ পাচ্ছে না, কোথায় গেল শিবু। ঘুরে দেখলো যে শিবু দূরে দাঁড়িয়ে আছে। মা ডাকছে, ওরে শিবু কি হলো, তুই আয়। তখন বললে আমি আসতে পারি, তুমি একটা কথা বলবে। বল না কি কথা। তখন শিবু দাদা একটু কাছে গেল, বলছে বলো তো তুমি কে। বলছে আমি তো খুড়ি। বলছে না, তুমি ঠিক করে বলো, তুমি সত্য বলছো না। বলছে আমি আরে খুড়ি তো, আমি তো খুড়ি তো। বলছে না, তাহলে তুমি যাও, আমি আর তোমার সাথে যাচ্ছি না। ওই শিবু দাদার জ্ঞান ছিল। কেন জ্ঞান ছিল? এক তো এরা সাধারণ মানুষ নয়, ভগবানের সংসারে যারা এসেছে এরা কিন্তু সাধারণ জীব নয়, এরা অসাধারণ, মানে ইহলোকের নয়, ওরা দেবলোকের লোক। এই ভগবানের লীলাতে, মায়ের লীলায় এরা অবতীর্ণ হয়েছে। আমরা তাই বলি মায়ের ভাইরা যারা, আমাদের দৃষ্টিতে মায়ের ভাইদেরকে মনে হয় যে কি রে বাবা, এরা আমাদের থেকেও তো আরো দেখি এদের মানে সাধারণ একটা মানুষের থেকেও তাদের মধ্যে অনেক রকম সাংসারিক অশান্তি, ঝগড়া ঝাঁটি, টাকা পয়সার জন্য নিজেদের ভাইয়ে ভাইয়ে মারামারি, হাতাহাতি, লাঠালাঠিও হয়েছে। হাতাহাতিও ওঠে ভাই ভাই, মা ছাড়াতে যাচ্ছে। মায়ের দুই ভাই, মায়ের দুজনই মায়ের ভাই, তার ছোট থেকে মানুষ করেছে। সে মা একে একবার বলছে তোর দোষ, ওকে একবার বলছে তোর দোষ, কিন্তু তারা তো কেউ কাউকে ছাড়বে না, হাতাহাতি মারতে যা, মারামারি লেগে গেছে। তা সেই মারামারিতে মায়ের গায়েও তো দু একটা চাপড় পড়বে, এটা পড়াটা স্বাভাবিক। তা সত্ত্বেও এরা কিন্তু সাধারণ মানুষ নয়, মায়ের লীলাপোষ্টায় এদের অভিনয়, এদের জন্ম হয়েছে মায়ের লীলাপোষ্টায়ের জন্য। মা লীলা করছেন তো, নাহলে মায়ের লীলাটা জমবে না তো। মায়ের যদি এই সংসারে এই রকম বিপরীত অবস্থা না হতো, যদি কোনো রকম অশান্তি না থাকতো, আপনারা বলতেন ওই রকম সংসারে, যে সংসারে কোনো রকম অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, ও সবাই করতে পারে, তাহলে আদর্শ স্থাপন হবে না। সেই জন্য মা এই রকম, মানে যেটা সব থেকে মানে খারাপ হতে পারে সংসারে, সংসারে যে ধর্ম, যেভাবে এই বিষয়ী লোকের যে ধর্ম,
মারামারি কাটাকাটি একরকম গালাগালি, কোনোটাতেই কেউ কমতি নয়, সবাই এক নম্বর একবার। তার মধ্যে মা নিজেকে নিজেকে একদম সম্পূর্ণ শান্ত রেখে নিজের কাজ নিজে করে যাচ্ছে। নিজে কিন্তু কোনোভাবেই ওর মধ্যে নিজেকে লিপ্ত করছেন না, মা জড়িয়ে পড়ছেন না। মা সব সময় শান্ত। অত ঝগড়াঝাটির মধ্যে মা কিন্তু অশান্ত হচ্ছে। এই হলো আদর্শ, যে ওই অত অশান্তির মধ্যেও মা কিন্তু নিজেকে শান্ত রেখে নিজের যেন এগুলো তিনি অভিনয় করার মতনই। অভিনয় যেমন, অভিনয় যখন আমরা দেখি, যারা করে অভিনয়, যখন তারা অভিনয় করে দেবে খুব কেঁদে ভাসিয়ে দেয়, এমন কান্দে মনে হবে যেন যে সত্যিকারের কাঁদছে। কিন্তু ওই যে স্টেজ থেকে যখন নেমে যায় দেখবেন, তারপর গিয়ে দেখবেন খুব হাসাহাসি করছে। তার যতক্ষণ অভিনয় ততক্ষণ ওটা অভিনয়, তারপরে যে সেই কারণ হচ্ছে ওর মধ্যে নিজেকে ডুবিয়ে মানে করে ফেলে না, অ্যাটাচ করে ফেলে না, একদম মিশে যায় না। তেমনি মা ওই অভিনয় করছেন, মা জানেন যে এটা অভিনয়, সেই জন্য মা নিজেকে হারিয়ে ফেলেন। এটা আমাদেরও আদর্শ, যে আমরা যে সংসারে রয়েছি, সংসারে থেকেও যদি আমরা সংসারেতে আসক্ত না হই, জড়িয়ে না পড়ি। জলে থেকে যেমন পদ্ম পাতায় জল লাগে না, সেটা তো পদ্ম পাতার ধর্ম। অন্য পাতা কিন্তু জলে একদম ল্যাপটা ল্যাপটি হয়ে যাবে। একটা কাগজ জলে দিয়ে দিন, আর কাগজপত্র থাকবে না। কিন্তু একটা পদ্ম পাতা জল থেকে তুলুন, আবার সেই জায়গায় কোন রকম সেখানে তার জল তাকে কিছু করতে পারে না। তো এইটি হলো সংসারের আদর্শ। এইভাবে যদি আমরা সংসারে থাকি, তাহলে কি হবে না, সংসারে থেকেও কিন্তু আমরা সংসারের মধ্যে আসক্ত হতে পারবো না, আসক্ত হবে না, নির্লিপ্ত থাকবে। সংসারে থেকেও যে সংসারের দুঃখ কষ্ট, সেটা আপনাকে বিচলিত করতে পারবে না। কষ্ট হবে, এই ঠাকুরের জীবনে, মায়ের জীবনে সেটা দেখা যায়, কষ্ট হচ্ছে, কিন্তু তিনি এটা হাউতাস হচ্ছে না, জানে এটা সংসারের ধর্ম। তা এইটি মা তিনি এই মুহুর্মুহু তিনি আমাদের এই আদর্শ দেখানোর জন্যে তিনি দেখিয়েছেন। তাই ঠাকুর তাকে, যেটা বলছিলাম, যে আমাদের আদর্শ করলেন, এই আর একটা তিনি প্রতিষ্ঠা করে দিলেন মাতৃরূপে, যে এই যুগের জন্যে এমন একটা উপায়, এমন একটা আমাদের সামনে অমৃত পাত্র, ঠাকুর বলছেন অমৃত পাত্র, এমন একটা অমৃত পাত্র বা অমৃত রেখে গেলেন বা দিয়ে যাচ্ছেন, যেটা গ্রহণ করলে বা যেটার মাধ্যমে, যেটাকে আশ্রয় করলে মানুষ অমর হয়ে যাবে। এমন একটা অমৃত পাত্র বা অমৃত, সেটা স্পর্শ করলে, সেটা ধারণ করলে, গ্রহণ করলে মানুষ অমর হয়ে যাবে। তিনি হলেন এই মা। মাকে তিনি ওই অমৃত স্বরূপ করে জগতের কাছে দিয়ে গেলেন, শুধু ভারতের কাছে নয়, সারা জগতের কাছে। যে এইটি যদি, একে যদি মানুষ আশ্রয় করতে পারে, ধরতে পারে, এই অবলম্বন, একটা অবলম্বন, প্রত্যেকের একটা অবলম্বন দরকার হয়। তা আমাদের প্রধান অবলম্বন ঠাকুর দিয়ে গেছে, এটা ঠাকুরের দান। ঠাকুর সারা জীবন কঠোর তপস্যা করেছে, আর তপস্যা করে তার সাধনা শেষ এই হলো মাকে প্রতিষ্ঠা করে। তাই সারা জীবন সাধনার ফল স্বরূপ তিনি দিয়ে গেলেন এই অমৃত ভাণ্ড একটা,
অমৃতের একটা পাত্র, যার মধ্যে শুধু অমৃত রয়েছে, সেটা হলো এই মা। এই অমৃত বা এই মাকে অবলম্বন করলে মানুষ অমর হয়ে যাবে। তাই আমরা আজকে দেখছি সারা পৃথিবীতে এই অমৃত পাত্রকে, এই অমৃতকে অবলম্বন করে মানুষ, তারা এই সংসার সমুদ্রের কিভাবে, তারা সংসার সমুদ্রে অনায়াসে তারা পেরিয়ে যাচ্ছে, সংসারের থেকেও কিভাবে তারা অশান্তিকে জয় করতে পারছে, সংসারে যে দুঃখ কষ্টকে অতিক্রম করতে পারছে, এই একটা অবলম্বন, সে হলো মা। ঠাকুরের, এটা ঠাকুরের দান। তাই যে কোনো মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকের জন্যই মা হলো আমাদের সকলের অবলম্বন। মাকে যদি আমরা আশ্রয় করি, মাকে যদি আমরা ধারণ করার চেষ্টা করি, মাকে যদি আমরা গ্রহণ করার চেষ্টা করি, আর সেটি মা বলছেন যে যেই আমাকে মা বলে ডাকবে, সেই এই অমৃত আস্বাদন করতে পারবে। মা নামে তো এমনি অমৃত, মা ডাকের মধ্যেই, মা নামের মধ্যেই অমৃত লুকিয়ে আছে, মা কথাটার মধ্যেই অমৃত লুকিয়ে রয়েছে। দেখবেন যত নাম রয়েছে তার মধ্যে মা নামটা হলো সব থেকে পবিত্র এবং আনন্দদায়ক। এরকম পবিত্র নাম আর কোথাও নেই। মা বললেই দেখবেন সেখানে একটা, সেই যেমন একটা মাধুর্য আসে এবং পবিত্রতা আসে। সেই জন্য তো আমরা এই যে সংসারে আমরা সবাইকে, সবার মধ্যে মা নামটা ঢুকিয়ে দেওয়া হয়, মাসিমা, পিসিমা, কাকিমা। কারণ এই যে পবিত্র ভাব একটা, মা বলা মাত্রই পবিত্র ভাব, তা সেইটাই ঠাকুর আমাদের কাছে যেটা দিয়ে গেছেন, একদম মোক্ষম একটা অবলম্বন, প্রধান শ্রেষ্ঠ অবলম্বন। এর থেকে আর শ্রেষ্ঠ অবলম্বন পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু প্রয়োজন নেই। নাম নাম ধাম কিচ্ছু নেই, শুধু মা বলে, মা বলছেন শুধু মা বলে ডাকো, আমাকে মা বলে ডাকো, মা বলে ভাবো। আর যদি ভাবো যে তোমাদের একজন মা আছে, তাহলেই দেখবে তোমার সব অশান্তি চলে যাবে। সত্যি করে যদি আমরা ঠিক ঠিক আন্তরিক ভাবে যদি ভাবি যে মা তো বলেছেন আমি আছি, এই বিশ্বাসটা যদি করতে পারে কেউ, তখন দেখবো যে আমাদের ভিতরে মনের মধ্যে যে হতাশা, অশান্তি, দুঃখ, কষ্ট কোথায় চলে যায়। এমনিও যখন কোনো দুঃখ কষ্ট হয়, তখন যদি আমরা মায়ের কাছে গিয়ে নিজেদের উজাড় করে দিতে পারি, মায়ের কাছে যদি প্রাণের কথা আমরা যদি সেখানে তাকে জানাতে পারি, যতই কষ্ট হোক, সব ভালো মন্দ সবকিছু মায়ের কাছে। কারণ মায়ের এটা স্বভাব, ধর্ম। মা, মায়ের কাছে প্রত্যেক সন্তান, মা তো সব থেকে আপনার পৃথিবীতে। যেমন জাগতিক মা, তেমন হলেন তিনি পারমার্থিক মা। তিনি জাগতিক মা যা যা করেন, পারমার্থিক মা সেটা মানে সেটা তো করেনি, তার থেকেও বেশি। জাগতিক মা যা কিছু করতে পারেন সন্তানের জন্য, এই পারমার্থিক মা মানে সকলের মা, তিনি তার থেকেও বেশি করেন। এই জন্য হলেন তিনি সকলের মা। তাই আমরা দেখি মায়ের জীবনে আছে যে মায়ের একজন দীক্ষিত, মায়ের একজন সন্তান, তখনও দীক্ষা হয়নি, বিভূতি মায়ের ওই গোয়ালপাড়া অঞ্চলে থাকতেন। তো মায়ের কাছে এসেছে তার মাকে নিয়ে, তার গর্ভধারিণী মায়ের সাথে জয়ের মাটিতে এসেছে। এসে মা এর আগত কয়েকবার হয়তো বিভূতি আসা যাওয়া করে, তার ওই দিনে তার গর্ভধারিণীর সাথে ওই বিভূতি এসেছে। কত বয়স হবে, 10-12 বছর বয়স। তো মা তাকে খেতে দিয়েছে। তা মা যা দিয়েছে সেগুলো খুব আনন্দের সাথে সব পুরো যে খাবারটা সে খেয়েছে। তখন তার গর্ভধারিণী মা দেখে অবাক হয়ে যাচ্ছে,
এবং বলেই ফেললো, আচ্ছা বিভূতি তো ঘরেতে এত খেতে চায় না, একটু খেয়েই আর খাবো না খাবো না, জোর করে তাকে খাওয়াতে হয়, আর তোমার কাছে এসে দেখতে চেটে পুটে সব খেয়ে ফেলছে। তখন মা বলছে, দেখো ওই ছেলের খাবার খোঁটা তুমি দিও না, কারণ তিনি তিনি যে গর্ভধারিণী মায়ের থেকেও বেশি তার কাছে, সেই তার ফিলিং। গর্ভধারিণী মা তাকে যেমন ভাবে খাওয়ায় বা তার প্রতি যে স্নেহ, এই মা তার থেকেও বেশি সেটা পেয়েছে, ফিল করেছে। স্থূল শরীরে যখন ছিলেন মা, যারা স্মৃতিকথা আমরা পাই, সেটা আমাদের সম্বল তো, যে তারা তারা যেভাবে মায়ের যে স্থূল শরীরে থাকার সময় মায়ের যে স্নেহ ভালোবাসা প্রীতি, সেটা ওই জাগতিক মায়ের থেকেও অনেক বেশি তাদের উপলব্ধি। সেই জন্যই তো তারা মানে সেটি তাদের উপলব্ধিতে যে এই তো সত্যিকারের মা। কারণ এই মায়ের কোনো প্রতিদান নেই, এই মায়ের কোনো চাওয়া পাওয়া নেই। মা তার যে সন্তানদের তিনি খাওয়াচ্ছেন, আমাদের জগৎজননী মা, তিনি তো কোনো তার কাছে প্রত্যাশা রাখেন না। কিন্তু জাগতিক মায়েদের কখনো কখনো কারো কারো প্রত্যাশা কিছু তো থাকে, কিছু কিছু থাকে, থাকে বলেই কষ্ট হয়। যা থাকবে না তিনি দেখবেন কষ্ট হবে। জাগতিক মাও যদি কোনো সন্তানের প্রতি যে ভালোবাসা, আহ স্নেহ ভালোবাসা প্রীতি যাই থাক আছে তো বটেই, থাকবেই। প্রত্যাশা যদি না থাকে তাহলে দেখবেন একটু কষ্ট হবে, আনন্দই পাবেন, শুধুই আনন্দ পাবেন। এখনো যেমন পাচ্ছেন সারা জীবন আনন্দ পাবেন, কিন্তু প্রত্যাশা থাকলে তখন কখনো কখনো কারো কারো হয়, আমরা প্রত্যেকেই আমরা জানি, শোনাও যায় যে সব ছেলেও নয়, কোনো কোনো সন্তান এরকম হয়, মায়ের সাথে তার যে বৈষম্য, যে তখন আর মা তার মায়ের মতন দেখে না। কেন না, তখন তার কষ্ট হয় খুব, কারণ অনেক প্রত্যাশা ছিল। আর প্রত্যাশা যদি না থাকে তখন দেখবেন সে দেখলো কি না দেখলো কোনো তার কষ্ট হবে না। এই আমাদের জগৎজননী মায়ের কোন রকম প্রত্যাশা ছিল না, অথচ তিনি গর্ভে ধারণ করেননি, কিন্তু গর্ভজাত সন্তানের থেকেও বেশি স্নেহ প্রীতি ভালোবাসা পেয়েছেন অন্তত সেই সময় যারা মায়ের সংস্পর্শে আসতে পেরেছিলেন। আজও যদি যদি কেন আজও কেউ কেউ সেই স্নেহ ভালোবাসা মায়ের কাছে পেতে পারেন বা পাচ্ছেন, যদি সত্যি সে মায়ের কাছে সেইভাবে নিজেকে মা বলে ডাকতে পারে, নিজে যদি মাকে মা বলে ডাকতে পারে। আমরা মা বলে তো ডাকতে পারি না। ঠাকুর বলছে না, ডাকার মতো ডাক ডাক দেখেই মন কেমন শ্যামা থাকতে পারে। আমরা তো ডাকতে পারি না, আমরা বলছি বটে মা মা, কিন্তু সত্যিকারে যে তিনি মা সেটা তো আমরা ওটা ভাবতে পারছি না। আমি যেমন আমার গর্ভধারিণী মাকে ভাবি আমার সত্যিকারের মা, সেটা যেমন সহজাত এটা আমাদের, কিন্তু ওই মাকে আমি সেইভাবে নিতে পারি না। মা বলছে যে আমি তোর সত্যিকারের মা, সেটা যদি ভাবতে পারো তাহলে দেখবো মা আমাদের আনন্দে ভরিয়ে দেবে। বেলুড় মঠে একটা ঘটনা শুনেছিলাম, যে একটা শিশু, এই হবে কত 5-6 বছর হবে, 4-5 বছর, তা মায়ের সাথে তার গর্ভধারিণী মায়ের সাথে মায়ের মন্দিরে প্রণাম করছে। তার মায়ের মন্দিরে প্রণাম যখন করছে, তখন মাকে প্রণাম করিস বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে দেখলো যে মনে হচ্ছে তার গর্ভধারিণী মা। তখন সে আবার তার নিজের গর্ভধারিণী মায়ের দিকে তাকাচ্ছে, একবার মাকে তাকাচ্ছে জগৎজননী মাকে, একবার তার গর্ভধারিণী মাকে। সে ঠিক করতে পারছে না কোনটা আমার মা। এটি সে পরবর্তী ক্ষেত্রে তার অনুভব হয়েছিল, যে মা এমন ভাবে তিনি দর্শন দেন যে
তিনি গর্ভধারিণী মাও বটেন, আবার জগৎজননী মাও। কারণ মা তো সর্বব্যাপী, সবার মধ্যে তিনি রয়েছেন, সমস্ত গর্ভধারিণীর মায়ের মধ্যে তো আছেনই এবং সবার মধ্যেই রয়েছে। তাই তিনি যে সত্যিকারের মা সেটা আমাদের বোধ করতে হবে। এটি তো বলে বোঝানো যাবে না, যে যেমন ভাবে বুঝতে পারবে যে তিনি আমাদের কিরকম মা। মা নিজে তো বলেছেন, পাঠানা মা নই, গুরুপত্নী নই, কথার কথা মা নই। আমাদের অনেক সময় কথার কথা মা হয়ে আছে, সত্যিকারের মা তিনি। সেটা আমরা যতক্ষণ না ওইটা ভাবটা আমরা আসবে যে তিনি আমাদের সত্যিকারের মা, তখন দেখব যে মায়ের কথা যেটা, যে যে এই ভাব তুমি যদি আমাকে মা বলে ডাকতে পারো, তাহলে এমন কোনো শক্তি কারো নেই যে আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারে, বা কোনো সন্তানের কোনো বিপদ আসতে পারে, কোনো কিচ্ছু, কেউ কিচ্ছু করতে পারবে না। যদি আমরা মাকে আমার সত্যিকারের মা বলে ডাকতে পারি, মা বলছেন, তাহলে আমার সন্তানের সব সময় আমি, মা কি করেন যে তার সন্তানকে প্রাণ দিয়েও অন্তত রক্ষা করেন। জাগতিক মাও তো করেন, তার সন্তানকে, সন্তানে যাতে কষ্ট না হয়, সন্তানে যদি বিপদ হয় তিনি ঝাঁপিয়ে পড়েন নিজে প্রাণ দিয়েও। বেশিরভাগ ক্ষেত্রে, এক্সেপশনাল থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেও দেখবে নিজে প্রাণ দিয়েও সন্তানকে রক্ষা করেন। তা মা বলছেন, সেরকম যদি কেউ আমাকে ভাবতে পারে যে আমার মা তিনি, তাহলে কেউ তাকে, আমার সন্তান কখনোই রসাতলে যাবে, তাকে আমি ধুয়ে মুছে আমি কোলে তুলে নেব। এটা মায়ের প্রতিজ্ঞা যে কোনো সন্তান যদি ভাবতে পারে যে তিনি আমার মা, তাহলে সেই সন্তানের কোনো ভয় নেই, সেই সন্তান তার কোলে থাকে। যেমন কোনো সন্তান মায়ের যখন কোলে থাকে, সে দেখবেন যতই বাইরে হয়তো অনেক অশান্তি চলছে বা বজ্রপাত চলছে, কোনো ঝড় ঝঞ্ঝা যাই হোক, কিন্তু সেই যে সন্তান মায়ের কোলে চেপে আছে সে দুহাত তুলে হাততালি দিচ্ছে, কারণ সে যেন আমার তো কোনো ভয় নেই, আমি মায়ের কোলে রয়েছি। এই মা বলছেন, যদি এরকম ভাবে কেউ ভাবতে পারে যে আমি মায়ের সন্তান, তাহলে সে আমার কোলে থাকে, তার কোনো ভয় নেই। এইটির জন্যই মা তিনি এসেছিলেন এই যুগে। মায়ের আবির্ভাবের এই প্রধান উদ্দেশ্য হলো, মায়ের সন্তান তো সারা জগৎ, কারণ তিনি সৃষ্টি করেছেন, তিনি পালন করছেন, ওই জন্য তিনি আবার লয় করবেন। তাই পালনের দায়িত্ব তার, সৃষ্টি যেমন দায়িত্ব। ঠাকুর বলছেন যে তোমার ছেলে পিলে তুমি খাওয়াবে না, তোকে বামুন পাড়ার লোক এসে খাওয়াবে। তেমনি আমরাও বলতে পারি যে যিনি সৃষ্টি করেছেন তিনি পালন করবেন, তা নাহলে কি আবার বামুন পাড়ার লোক এসে করবে? তা তিনি পালন করছেন। কাকে পালন করছেন? যে তার সন্তান, যে তার সন্তান তাদের তিনি পালন করছেন। তাই সন্তান যারা, তাদের কর্তব্য হলো মাকে মা বলে ডাকা। সেই জন্যই মা তিনি এই যুগে তিনি একটা মাতৃ রূপে ভগবান। মাও কিন্তু ঠাকুরই, মাও ভগবানই। আমরা ভাবি যে ভগবান নারী হতে পারবেন, মহিলা কি ভগবান হয় নাকি? সাধারণত আমাদের একটা ধারণায় হয়ে আছে যত যত ভগবান সব পুরুষ, যে আমরা রাম কৃষ্ণ বলি, পরশুরাম বলি, অবতার, এই যে দশাবতার, এরা ভগবান, এরা সব পুরুষ। তাহলে মহিলা কি আবার অবতার নাকি? এটা কিন্তু তার রূপটাই শুধু মহিলা, মানে একটা নারী মূর্তি, তিনি ভগবান। ঠাকুরই, ঠাকুরই তার
স্থূল শরীর চলে গেল যখন, আবার মায়ের মধ্যে তিনি প্রবেশ করলেন। তাই ভগবানেরই আর একটা রূপ হলো এই মাতৃরূপ। ভগবানই আমাদের মাতৃ মূর্তি ধরে, কারণ মায়ের এই এক তো প্রথমে হলো মা নামের এত মাধুর্য থাকে, পবিত্রতা থাকে, সেই জন্য বাবাকে মা বলে ডাকা একটু কঠিন হয়। ঠাকুরও মা, কিন্তু ঠাকুরকে মা বলে আমাদের ঠিক মন ভরে না। মাকে মা বলে যেভাবে আমরা আপন করতে পারবো, ঠাকুরকে মা বলে অতটা আপন করা যায় না। সেই জন্যই ভগবানই ওই মার মূর্তি একটা রূপ ধরলেন, মায়ের রূপ মানে নারীর শরীর ধরলেন, মায়ের মাতৃ রূপ ধরে আমাদের কাছে এলেন, যাতে আমরা মাকে মা বলে ডেকে শান্তি পাই, মা বলে ডেকে মুক্তি পাবো। শুধু শান্তি নয়, শান্তি, মুক্তি, ভক্তি সবকিছু মা বলে ডাকলেই পাওয়া যায়। এইটি হলো এই যুগের জন্য সব থেকে প্রধান উপায় অবলম্বন আমাদের ঠাকুর আর মা দিয়ে গেল। আর স্বামীজি এসে সেটা প্রচার করলে, বললেন, মাকে ধরিয়ে দিলেন, ধরে তোরা মাকে ডাক, মাকে ডাক, মাকে ধর, মাকে যে শ্রদ্ধা করবে না, মাকে যে ভালোবাসবে না, মায়ের প্রতি যার ভক্তি নেই তাকে শতধিক। স্বামীজি বারবার বলেছেন যে মাকে যে শ্রদ্ধা করবে না তাকে ধিক্কার দিও। ঠাকুর কে ছিল না ছিল বাবা আমি জানি না, মায়ের প্রতি যার ভক্তি হবে না তাকে তার শতধিক। মা যে কি বস্তু তোমরা এখনো কেউ ধরতে পারো। স্বামীজি বারবার বলে গেছে। কারণ ঠাকুর তো মাকে ওই পুজো করে দেবীর আসনে বসিয়ে চলে গেলেন, বাকি কাজটা এবার স্বামীজির। স্বামীজি তখন বললেন, ওরে মাকে ধর, মাই আমাদের সব, মাই আমাদের জগৎ জননী, তিনি সংঘ জননী, তিনি মানব জননী। শুধু সংঘ জননী নন, তিনি সারা বিশ্বের মানব জননী। তাই মা যে কি বস্তু এখনো তোমরা কেউ টের পাওনি। ধীরে ধীরে ঠাকুরের সময়, ঠাকুরের চলে যাওয়ার পরে, মানে মা যতদিন জীবিত স্থূল শরীরে ছিলেন, মাকে অনেকেই ধরতে পারেননি, মায়ের সেইভাবে মায়ের প্রকাশ হয়নি। তারপরে দেখুন ধীরে 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 আজকে সেই তুলনায় অনেক বেশি মায়ের প্রচার, মায়ের প্রকাশ হচ্ছে। এবং বিশেষ করে এই যে বিদেশে এখন সব থেকে মায়ের এটা বেশি, স্বামীজিকে ছাড়িয়ে গেছে। স্বামীজি ঠাকুরকে টপকে এখন মাকে সবাই গ্রহণ করছে। কেন না, মাকে দেখেই সবাই মোহিত হয়ে যাচ্ছে, মাকে দেখেই তারা মনের মধ্যে তাদের অজান্তে মানে একটা আকর্ষণ হয়ে যাচ্ছে। মায়ের ওই মূর্তি, করুণা মাখা যে মূর্তি, আপনি যদি মায়ের দিকে এক নির্ভীতে, নির্জনে, একাকী কিছুক্ষণ তাকিয়ে থাকেন, দেখবেন যে মায়ের মধ্যে যে রূপ পরিবর্তন হয়ে যাবে, মাকে আরেক রকম ভাবে জীবন্ত লাগবে। করুণাময়ী যে তিনি, সেটা যেন তার করুণা ঝরে পড়ে। সেটা যত মাকে চিন্তা করা যাবে তত তার সেই প্রকাশটা। সেই জন্যই এই যুগে এই রকম একটা যে অবলম্বন পৃথিবীতে, যেটাকে আশ্রয় করলে যারা ধরতে পেরেছে, যারা ধরছে, যারা ধরবে, তারা সকলেই কিন্তু মুক্ত হয়ে যাবে। তাই তিনি বারবার বলেছেন, মায়ের জন্মদিন, মা যখন স্থূল শরীরে ছিলেন সেদিনও জয়রামবাটিতে মা নিজে মুখে বলছেন, ওরে কে কোথায় আছিস সব ফুল দে, আমার পায়ে ফুল দে। আজকে আমার বিশেষ জন্মদিন, যে যেখানে রয়েছে, যারা এখানে রয়েছে তারা ফুল দাও, যারা আসেনি তাদের নামে ফুল দাও, যারা আসবে ভবিষ্যতে তাদের নামও ফুল দাও। সকলের মঙ্গল কামনা তিনি করছেন, সকলের যাতে মঙ্গল হয়, সকলকে মা আশীর্বাদ দিচ্ছেন যাতে যে, কারণ মা বলছেন সবাই আমার সন্তান, মায়ের কাছে সব সন্তান, সকলের প্রতি মায়ের সমান ভালোবাসা। মা তাই বলছেন না যে 17 মা আমি অসতের মা। দুষ্ট ছেলেও থাকে, মায়ের তো সব রকম সন্তানই থাকে, কিন্তু ছেলে দুষ্ট হলেও মা কিন্তু দুষ্ট না, মা তাকে সমান ভালোবাসা দেয়।
সেই রকমই সবারই তিনি মা। তিনি এই বিশেষ দিনে বলছে যে আমাকে স্মরণ করবে সেই আমার আশীর্বাদ পাবে। তাই মা আশীর্বাদ দিয়ে চলেছেন আমাদের সকলের উপর, আমরা সেটা যেন গ্রহণ করতে পারি। আমরা যেন মায়ের আশীর্বাদটা নেয়ার যে যোগ্যতা সেটা যেন লাভ করতে পারি। মায়ের কাছে তাই এইটা প্রার্থনা করতে হয় বারবার, মা আমাদের সমস্ত দোষ ত্রুটি ক্ষমা করে তোমার যে আশীর্বাদ সেটা গ্রহণ করার, সেটাকে লাভ করার, সেটাকে বোঝার যেন আমাদের শক্তি হয়। আজকে এই মায়ের জন্মদিনে মায়ের কাছে সমবেতভাবে আমাদের এই প্রার্থনা, মা আমাদের সকলকে তার আশীর্বাদ দিন, আমাদের কৃপা করুন, তিনি যেন আমরা যেন তাকে মা বলে চিনতে পারি। ওং জননীং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।